প্রশ্নটি পূর্ণবর্গ থেকে করা হয়েছে। তাহলে 2 নম্বর প্রশ্নটি রয়েছে যে এখানে 125কে ন্যূনতম কত দ্বারা, ন্যূনতম বলতে সবচেয়ে ছোট, কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটাকে আমরা দুইটা নিয়মে শিখব। একটা হলো অপশান টেস্টের মাধ্যমে, আরেকটি হলো আমরা এটাকে বেসিক ক্লিয়ার করব। প্রথমে আমরা বেসিক ক্লিয়ার করব, পরে অপশান টেস্ট করব। তাহলে 125কে ন্যূনতম কত দ্বারা যদি আমরা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমরা এখানে যে সংখ্যাটি পাবো এই সংখ্যাটি আমরা প্রথমে কি করব, এটার আমরা লসাগু করব। ওকে, কি বললাম? লসাগু করব। তাহলে 125-এর যদি আমরা লসাগু করি 5 দ্বারা হবে, তাই না? 5 দ্বারা করলে 5 দুগুণ 10, 2 5 5 25, এরপর আবার 5 দ্বারা যাবে, 5 5 25। এখন এই সংখ্যা যে লসাগুগুলো আমরা পাবো সেই লসাগুগুলোকে আমরা সুন্দর করে এখানে গুণ লিখব। লিখার পর আমরা জোড়ায় জোড়ায় করে সংখ্যাগুলো লিখব। অর্থাৎ এই যে এখানে এক জোড়া রয়েছে এবং এখানে আরেক জোড়া করার জন্য আমরা এই যে সংখ্যার সাথে জোড়া করব সেই সংখ্যা আমরা পুনরায় আবার গুণ করব। তাহলে এখানে কত দ্বারা আমরা গুণ করলাম? 5 দ্বারা। অর্থাৎ 5 দ্বারা যদি আমরা গুণ করি তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে উত্তরটা হবে 5। ওকে, তো আমরা এখন এটাকে অপশান টেস্টের মাধ্যমে চেক করে দেখব। 125 সাথে যদি আমরা 3 দ্বারা গুণ করি হয় কত? 375। 375 কখনোই পূর্ণবর্গ না। পূর্ণবর্গ কথাটির অর্থ হলো, যেমন আমি একটা সংখ্যা নিলাম 4, এটার উপর যদি বর্গমূল করি এর মান যদি আমরা 2, 4-এর বর্গমূল করলে 2 পাই। অর্থাৎ আমরা যে কোনো একটা সংখ্যার যখন বর্গমূল করব, তার যখন বর্গমূলের ফলাফলটা পূর্ণ সংখ্যা আসবে তখন সেটাকে পূর্ণবর্গ বলা যাবে। যেমন আমরা যদি করি √3, অর্থাৎ 3-এর যদি বর্গমূল করি এর মান হবে 1.732 সামথিং, অর্থাৎ চলমান। এটা একটা পূর্ণ সংখ্যা নয়, এটা পূর্ণবর্গ সংখ্যা কখনোই হবে না। অর্থাৎ পূর্ণবর্গ হওয়ার জন্য আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে। 4 দ্বারা যদি আমরা গুণ করি হবে 500। 500-র বর্গমূল কখনো পূর্ণবর্গ হয় না। এরপর 6 দ্বারা যদি গুণ করি এরকমভাবে হবে, এটা 600 আর 6 কত হবে? 6 6 25 150, অর্থাৎ 750। 750 কখনো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা 5 দ্বারা গুণ করলে কত হবে? 625। তাহলে 5 দ্বারা গুণ করলে 625। আমরা 625-কে যদি বর্গমূল করি তবে এর মান পাবো আমরা 25। সেই জন্য 25টা একটা বর্গমূল বা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, 625-কে আমরা পূর্ণবর্গ করতে পারবো। এরপর 3 নম্বর প্রশ্নটি রয়েছে সেমভাবে, শুধুমাত্র এখানে একটু ব্যতিক্রমী সংখ্যাটা করে দিয়েছে যে 48-কে কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা নিয়ম প্রথমে কি বললাম? 48-এর কী করব? লসাগু করব। তাহলে 48-এ যদি আমরা লসাগু করি, প্রথমে 2 দ্বারা করলে কত হবে? 24, এরপর আবার 2 দ্বারা যাবে 12, এরপর আবার 2 দ্বারা যাবে হবে কত? 6, এরপর আবার 2 দ্বারা যাবে হবে কত? 3। ওকে, তাহলে এখন প্রশ্ন এখানে যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলোকে কী করব? গুণ করব। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এখন আমরা কি বললাম? জোড়া করে লিখব। জোড়া করে লিখব। এখন জোড়া মেলানোর জন্য যে সংখ্যা সিঙ্গেল থাকবে সেই সংখ্যায় আবার কি করব? পুনরায় গুণ করব। যদি এখানে 2 থাকতো আবার 2 গুণ করতাম, 3 থাকলে 3, 4 থাকলে 4, 5 থাকলে 5। তাহলে এখানে কত সংখ্যা দ্বারা আমরা গুণ করব? 3 দ্বারা যদি গুণ করি তবে এটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ একটা উত্তর অপশানে সাপোজ আমি কয়তে 3 দিলাম, উত্তরটা কত হইতো? 3 হইতো। এখন এটা কি পূর্ণবর্গ কি পূর্ণবর্গ না আমি সংখ্যাগুলো গুণ করলে বুঝতে পারবো। তাহলে গুণ করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 3 8 16, 3 ষোলো 48, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 3 ষোলো 48। ঠিক আছে, 48 আর 3 গুণ করলে 144 হয়। ওকে, 144। তাহলে 144-কে যদি আমরা বর্গমূল করি আমরা পাই কত? 12। অর্থাৎ 144 একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটাকে আমরা বর্গমূল করলে 12 পাবো।